আজকে আমি রেকর্ড স্টার্ট করে দিলাম। আগের দিন করিয়েছিলাম হচ্ছে অ্যারে, ফাংশন এইসব জিনিসগুলো করিয়েছিলাম, কিন্তু আজকে করাবো হচ্ছে ডম। ডমটা জানলে আই থিঙ্ক বেসিক জাভাস্ক্রিপ্টটা এন্ড হবে, মানে রিয়্যাক্ট করার জন্য যতটা জাভাস্ক্রিপ্ট জানা দরকার তার মধ্যে এটা পড়ে আর কি। ঠিক আছে, সো আমি ডম প্রপার্টিজ বলবো। ডম প্রপার্টিজ ভালোভাবে বুঝবি কিন্তু তোরা। ডম প্রপার্টিজ এটা জেনে গেলে জাভাস্ক্রিপ্ট ফর রিয়্যাক্টটা এন্ড হবে। মানে আগের যে ভিডিওটা দিয়েছি, আগের ভিডিওটা আর এটা এটা দুটো হয়ে যায় তো জাভা, এটা প্রি রিকুইজিটটা আমার কমপ্লিট হবে, যে আমার যা যা লাগবে আর কি রিয়্যাক্টের জন্য। সো এটা গেল। সো ডম মানে কি বোঝায় আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডকুমেন্ট মানে অ্যাকচুয়ালি আমাদের ধাঁচাটা, হ্যাঁ, যেটা এইচটিএমএলটা আছে, এইচটিএমএলটাকে আমরা ডকুমেন্ট বলি। এবার এই ডকুমেন্টটাকে আমরা একটা মডেল হিসেবে ধরবো, একখানা মডেল হিসেবে ধরবো। এবার তার মধ্যে যে জিনিসগুলোকে আমি পাবো, এক এক করে যে জিনিসগুলো পাবো, সেই জন্য সুমন আজকে কিন্তু বেসিক জাভাস্ক্রিপ্ট হবে, কোনো অসুবিধা নেই তো? স্যার অসুবিধা বলতে স্যার কালকেই আমার এক্সাম, আমি তো থাকতে পারবো না। গুড ইভিনিং স্যার এন্ড গুড নাইট, টাটা। হ্যাঁ তাহলে যাও। তোমার কালকে কি পরীক্ষা? স্যার ম্যানেজমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ। ও আচ্ছা ঠিক আছে, ও তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কালকে কি করে পরীক্ষা? 7 তারিখে পরীক্ষা তো? স্যার না, আমাদের 4 তারিখ, তারপর 7 তারিখ। ও তোমাদের তো ম্যাকআউটের না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ তোমার তো অটোনমাস নয়। ঠিক আছে ঠিক আছে, তুমি লেফট হয়ে যাও, কোনো অসুবিধা নেই, বেস্ট অফ লাক। ওকে, হুম, ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, হ্যাঁ। যাই হোক, এটা গেল। এই অভিক তোমাদের কি ম্যাকআউট নাকি অটোনমাস? আমাদের ম্যাকআউট আন্ডার। তাহলে অটোনমাস কোনটা হলো? অটোনমাস তার মানে শুধু এনআইটি জিএনআইটি? ও হ্যাঁ, জেএস কল্যাণটা অটোনমাস আই থিঙ্ক। হুম, আচ্ছা। তো ডমটাকে মানে হচ্ছে আমার পুরো এইচটিএমএলটাকে বোঝায়। এবার এটাকে না ট্রি এর মতন বুঝতে পারো। ট্রি এর মতন মানে কেন আমি বলে দিচ্ছি। আমার এইচটিএমএল এর মধ্যে কি কি থাকে? এইচটিএমএল এর মধ্যে আমার ট্যাগগুলো থাকবে। তারপরে আমার এই ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো থাকবে। মানে ধরো এরকম আছে, আইএমজি ট্যাগ লেখা আছে, আম, এখানে আইএমজি ট্যাগ লেখা আছে, আইএমজি। তারপর এসআরসি লেখা আছে, এসআরসি ইকুয়ালস টু দিয়ে কোনো একটা আমার লিঙ্ক দেওয়া আছে। এসআরসিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা অ্যাট্রিবিউট, আর আইএমজিটা হচ্ছে আমার ট্যাগটার নাম। ঠিক আছে, সো আমার ট্যাগ থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, তারপর কিছু টেক্সটও থাকতে পারে, এসব থাকবে। এগুলো কি ডমের পার্ট বলা হয়। ঠিক আছে, এগুলো ট্রি লেগ স্ট্রাকচার বলতে পারো। হ্যাঁ, ট্রি লেগ স্ট্রাকচার, আর কিছু না। এবার ডমকে ম্যানিপুলেট করব আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, ডাইনামিক্যালি ম্যানিপুলেট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেটা দেখাচ্ছি কি করে করব। তো ফার্স্ট অফ অল, ডমকে ম্যানিপুলেট করার জন্য সেই কিছু ফাংশনস আছে, সেই ফাংশনগুলোকে কাজে লাগবে। আর এই ফাংশনগুলো কিন্তু তোমরা রিয়্যাক্টেও ইউজ করতে পারো, বাট নট নিডেড ফর স্পেসিফিক রিজনস। কারণ অ্যাকচুয়ালি রিয়্যাক্টে এই কাজগুলো কিন্তু অনেক ইজিলি করা যায় রিয়্যাক্টের কিছু প্রপার্টি দিয়ে। কিন্তু এই যে প্রপার্টিগুলো আমি এখন লিখবো, এগুলোকেও ডাইরেক্টলি লোকেরা রিয়্যাক্ট ইউজ করতে পারে। সুবিধাটা কি হয় আমি বলে দিই। রিয়্যাক্টের যে প্রপার্টি, ধরো রেফ প্রপার্টি, আগের দিন যেমন আমি বললাম, এটা অনেক টাফ প্রপার্টি, কিন্তু যদি কেউ ইমপ্লিমেন্ট করতে পারে অনেক টাফ হয়ে যাবে। কিন্তু বেসিক ডম যদি কেউ ইমপ্লিমেন্ট করতে চায় রিয়্যাক্টে, অনেক ইজি, এটা অনেকটা ইজি। তো ওই জন্য আমি বলবো ডমটা ভালোভাবে শিখে নাও। ঠিক আছে, এবার ডমের থেকে এলিমেন্টকে আমি ইউজ কি করে করব সেটা দেখাই। সো ফার্স্ট অফ অল, এরকম করে আমাকে লিখতে হবে ডকুমেন্ট। ডকুমেন্ট ডকুমেন্ট লিখবো যখন, তখনই বোঝা যাবে যে আমার পুরো এইচটিএমএলটাকে বোঝাচ্ছে। ডকুমেন্ট মানে হচ্ছে আমার পুরো এইচটিএমএলটাকে বোঝাচ্ছে। এবার এই ডকুমেন্টের মধ্যে আমি কোনো এলিমেন্টকে যদি গেট করতে চাই, কি করে গেট করব? আমার কাছে সিলেক্টর আছে, সিলেক্টর। সিলেক্টর কি? কোনো একটা ট্যাগের নাম দিয়ে আমি গেট করতে পারি, কোনো একটা ট্যাগের নেম দিয়ে, ট্যাগ নেম দিয়ে আমি গেট করতে পারি, ট্যাগ নেম। তারপর ধরো এই ট্যাগটাতে কোনো একটা ক্লাস দিলাম, সেই ক্লাস নেম দিয়ে আমি গেট করতে পারি। তারপরে ধরো আইডি দিলাম, আইডি দিয়ে আমি গেট করতে পারি। এরকম অনেক কিছু আছে, সেটা দিয়ে গেট করতে পারি। এবারে আলাদা আলাদা গেট করার সময়তে কি কি আউটপুট আছে সেটা দেখবে কিন্তু। ঠিক আছে, আলাদা আলাদা গেট করার সময়তে কি কি আউটপুট আসে আজকে দেখো আমি বলে দিচ্ছি। এটা কিন্তু এক্সট্রা ক্লাস দিয়েছি, যারা পরে অ্যাড হলো শুনে নাও। এটা কিন্তু এক্সট্রা ক্লাস দিয়েছি, এখানে রিয়াক্ট কিছু হবে না, এখানে বেসিক জাভাস্ক্রিপ্ট হবে। তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা, হ্যাঁ, পরবর্তীকালে যখন অ্যাডভান্সে যাবো। সো
ডকুমেন্টের থেকে, ডকুমেন্ট মানে হচ্ছে আমার পুরো এইচটিএমএলটা, এক একটা এলিমেন্টকে গেট করার জন্য আমার কাছে ট্যাগ আছে, ক্লাস নেম আছে, আইডি আছে। এবারে প্রশ্ন হচ্ছে কোনটা দিয়ে গেট করব, ঠিক আছে? যদি আমি এখানে লিখি ডকুমেন্ট ডট গেট, এগুলো সব ইনবিল্ট ফাংশন, কিন্তু গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এরকম দিলাম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটা দিলাম। আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমি ট্যাগটার নাম দিয়ে দিলাম, ধরো পি ট্যাগ। এইচটিএমএল এ অনেকগুলো ট্যাগ আছে, ডিফ ট্যাগ আছে, ফর্ম ট্যাগ আছে, হাজার একখানা ট্যাগ আছে। সো তার মধ্যে আমি পি ট্যাগটাই গেট করলাম। ধরো এই আমাকে একটা জিনিস দেবে, একটা পি ট্যাগ দেবে। আর ঠিক সেম ভাবে যেমন ভাবে আমি পি ট্যাগটাই গেট করলাম, ঠিক সেম ভাবে ক্লাস নেম দিয়ে গেট করছি। ধরো এখানে একটা ট্যাগ বানিয়েছি আমি, ডিফ ট্যাগ বানালাম এখানে, ডিফ ট্যাগটাকে এন্ড করলাম এখানে, আর এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, ডিফটাতে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস যে কোনো ক্লাস দিয়ে দিচ্ছি। ধরো লিখলাম ধরো বক্স, ঠিক আছে? এবার এই ডিভের মধ্যে কিছু না কিছু লেখা আছে ধরে নাও। এবার এটাই গেট করবো কি করে? গেট এলিমেন্ট বাই, এখানেও লিখতে হবে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা একটা ইনবিল্ট ফাংশন। এখানে আমি ক্লাস নেমটা দিয়ে দিলাম হচ্ছে, ক্লাস নেমটা দিয়ে দিলাম বক্স। এভাবেও গেট করতে পারি। আর হচ্ছে আমি আইডি দিয়েও গেট করতে পারি। তো সাপোজ এখানে ধরো আর একটা ডিফ ট্যাগ আছে, এরকম একটা ডিফ ট্যাগ বানালাম, ডিফ ট্যাগ বানানোর পর এখানে ধরো আমি আইডি দিলাম, এখানে একটা আইডি দিলাম, আইডি যা ইচ্ছে দিতে পারো। আমি এখানে আইডি দিলাম ধরো রেক্ট্যাঙ্গেল বোঝানোর জন্য। সো রেক্ট দিলাম, যা ইচ্ছে আইডি দিতে পারো, ম্যাটার করে না। আমি দিলাম রেক্ট। এবার আমি এখানে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ব্র্যাকেটের মধ্যে আইডিটা দিয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে আইডি দিলাম রেক্ট, ঠিক আছে? সো এও আমাকে গেট করে দিয়ে দেবে, এও আমাকে গেট করে দিয়ে দেবে, এও আমাকে গেট করে দিয়ে দেবে। তাহলে এদের তিনজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায় আমি বলে দিচ্ছি। আইডির একটা রুল আছে, সিলেক্টর যে তিনটে হয় না, ট্যাগ ট্যাগ যে সিলেক্টর আছে। আচ্ছা বলতো একটা পেজের মধ্যে একের বেশি পি ট্যাগ থাকতে পারে? অ্যান্সার দাও, একের বেশি পি ট্যাগ থাকতে পারে? হ্যাঁ স্যার, থাকতে পারে। অবভিয়াসলি থাকতে পারে। তো ট্যাগ দিয়ে, যদি আমি ট্যাগ দিয়ে গেট করলাম পি কে, ও আমাকে একখানা ট্যাগ রিটার্ন করবে? করবে না কিন্তু। এ আমাকে লিস্ট অফ এলিমেন্টস রিটার্ন করবে, বুঝতে পারলে? আর ক্লাসে কি হয়? ক্লাসও তো আলাদা আলাদা ট্যাগের সেম ক্লাস হতেই পারে। ধরো আমি ডিভ আর একটা বানালাম, ডিভ ট্যাগ, যাতে সেম ক্লাস দিয়েছি বক্স, দিতেই পারি। ক্লাসও কিন্তু মোর দ্যান ওয়ান হতে পারে আলাদা আলাদা ট্যাগের। তাহলে এখানেও কিন্তু আমাকে লিস্ট অফ এলিমেন্ট দেবে। বাট যখন আমি আইডি করবো না, দুটো ট্যাগের সেম আইডি কখনো হয় না, দুটো ট্যাগের সেম আইডি কখনো হয় না। তাহলে এ আমাকে কিন্তু একখানাই গেট করে দেবে। এটা বুঝবে কি করে? দেখো ফাংশনটার নাম থেকে বোঝা যাচ্ছে, গেট এলিমেন্টস বাই আইডি, গেট এলিমেন্টস বাই আইডি, এই গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এটাতে কিন্তু দেওয়া আছে গেট এলিমেন্ট বাই আইডি, মানে একখানাই এলিমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? আমি ঠিক প্রমাণ করে দেখাই। এই তিনটে ফাংশন খুব ইম্পর্টেন্ট ফাংশন, আমি করে দেখাচ্ছি। ধরো এখানে লিখলাম ডম ডট এইচটিএমএল, এটা আগেও একবার আমি পড়িয়েছিলাম, সুমনকে পড়িয়েছিলাম পুজোর আগে, কিন্তু সব ঝামেলা হয়ে গেছে, মানে ভিডিওগুলো না কোথায় হারিয়ে গেছে। ওই জন্য আমি এখন ভিডিও করে সঙ্গে সঙ্গে ইউটিউবে দিয়ে দেবো। আচ্ছা, তো আমাকে জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয়? জাভাস্ক্রিপ্ট এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, বা অন্য একটা ফাইল বানিয়েও করতে পারো। অন্য একটা ফাইল বানালে এখানে লিংক করা যাবে, ঠিক আছে? তো আমি এখানে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি সেম পেজের মধ্যে। এবার এখানে ধরো একটা ডিফ ট্যাগ দিলাম, আর ডিফ ট্যাগটাতে একটা ধরো আইডি দিয়ে দিচ্ছি, আমি আইডি দিলাম বক্স। আর এখানে লরেম দিয়ে কিছু একটা লিখে দিচ্ছি, লরেম ইন্টু 3। তো 3 লাইন আমাকে এখানে লেখাও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর একটা ধরো পি ট্যাগ বানালাম, নর্মাল পি ট্যাগ, তার মধ্যে দিয়ে লিখলাম দিস ইজ আ প্যারাগ্রাফ, কিছু লিখবো না বিশেষ, দিস ইজ আ প্যারাগ্রাফ, এরকম দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে আরেকখানা বানাচ্ছি যাতে আমি ক্লাস দেবো কিছু একটা। সাপোজ এখানে একটা স্প্যান ট্যাগ বানালাম, স্প্যান ট্যাগ দিয়ে লিখলাম দিস ইজ আ স্প্যান, আর এর মধ্যে একখানা ক্লাস দিয়ে দিচ্ছি আমি, যে কোনো ক্লাস। ধরো লিখলাম কন্টেন্ট, ক্লাসটার নাম দিলাম কন্টেন্ট, ঠিক আছে? হয়ে গেল। কোনো জাভাস্ক্রিপ্ট এখনো লাগাইনি, এটাকে রান করছি আমি, গো লাইভ করলাম।
তিনটেই দেখা যাবে, ডিফটা দেখা যাবে, পিটা দেখা যাবে, আর স্প্যানটা দেখা যাবে। দেখা যাচ্ছে। এবার আমি গেট করছি আলাদা করে, ঠিক আছে, স্ক্রিপ্টে গেট করছি। সো আমি এখানে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, প্রথমে করছি। ক্লাস নেমের মধ্যে আমি দেবো যে ক্লাসটা বানিয়েছি আমি, কন্টেন্ট, কোটেশনের মধ্যে কন্টেন্ট। সো এ আমাকে ওই কন্টেন্টটা দিয়ে দেবে, মানে এ স্প্যান ট্যাগটা দেবে। হ্যাঁ, লেট দিয়ে একটা ভ্যারিয়েবল বানালাম, জাভাস্ক্রিপ্টে লেট ভ্যার কনস্ট এই তিনটে দিয়ে ভ্যারিয়েবল বানানো যায়। আই হোপ এটা তোমরা জানো, আর যদি না জেনে থাকো আমার অলরেডি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। হ্যাঁ, তো এটা গেল। আর আমার ইউটিউব চ্যানেলটাকে চেক করবে, ওখানে সব কিছু পেয়ে যাবে, একটু খুঁজলেই পেয়ে যাবে, অনেক ক্লাস দেওয়া আছে ওখানে। আর না পারলে আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে। এটা গেল। লেট বলে যে কোনো একটা আমি ফাংশন বানাচ্ছি, এখানে লিখে দিলাম ধরো এলিমেন্ট লিখে দিই, এলিমেন্ট ইকুয়াল টু, এটাকে যদি প্রিন্ট করো না তো দেখবে এ কিন্তু আমাকে নর্মাল একটা এলিমেন্ট রিটার্ন করেনি, এ আমাকে একটা অ্যারের মতন এলিমেন্ট রিটার্ন করেছে। ঠিক আছে, আমি কনসোল ডট লগ করে দেখাচ্ছি, কনসোল ডট লগ করে প্রিন্ট করে। ঠিক আছে, আমি এলিমেন্ট করলাম, এবার এটাকে আমি ওখানে গিয়ে কনসোলে দেখাচ্ছি। তো এখানে গেলাম, ইন্সপেক্ট করবো, এবারে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমাকে এখানে কনসোলটাকে ওপেন করতে হবে। কনসোলে দেখো আমার এখানে কি দিয়েছে, এইচটিএমএল কালেকশন দিয়েছে না, আমাকে একটা এলিমেন্ট কিন্তু দেয়নি, এইচটিএমএল কালেকশন দিয়েছে। ওপেন করো এটা, ওপেন করে দেখো জিরোথ ইন্ডেক্সে স্প্যানটা আছে, জিরোথ ইন্ডেক্সে স্প্যানটা আছে। তাহলে যদি আমি শুধুমাত্র স্প্যানটাকে চাই তাহলে আমাকে এখানে জিরোথ ইন্ডেক্স বলতে হবে না, যেটা আমার এসছে, যেটা আমি লিখলাম, প্রিন্ট করলাম এলিমেন্টটাকে, তার জিরোথ ইন্ডেক্সটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো কি আসে, তার জিরোথ ইন্ডেক্স প্রিন্ট করলে তবে আমার স্প্যান ট্যাগটা আসার কথা। দেখো এখানে স্প্যান ট্যাগটা, মানে যে ট্যাগটা আমার লেখা আছে পুরোটা চলে এসছে। ঠিক আছে, এটা গেল। ঠিক সেম ভাবে যদি আমি এখানে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম করতাম, সেখানে করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিলাম, দিয়ে যে কোনো একটা ট্যাগ দিয়ে দাও, পি ট্যাগ দিয়ে দাও। পি ট্যাগ দেওয়ার পর এটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও, আরো লেট প্যারা বলে নিয়ে নাও। স্যার ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি একটু বুঝলাম না, বলছি ওই এলিমেন্টের জিরোথ এলিমেন্ট ওটা দিস ইজ আ স্প্যান, ওটা কেন হলো? যখন আমি এটাকে লিখেছি, এই যে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম করলাম, আমি ক্লাস নেম দিয়েছি কন্টেন্ট, তো হুম তাই হুম না? হ্যাঁ, হ্যাঁ কন্টেন্ট দিয়েছি, মানে এই ডকুমেন্টটাতে, ডকুমেন্ট মানে এইচটিএমএলটাতে কন্টেন্ট নামে যে ক্লাসগুলো আছে সেগুলো আসবে, তাই তো? হ্যাঁ, হুম এবার এখানে একখানেই ট্যাগ আছে, যদি একখানেই ট্যাগ আসে সেটাও তো অ্যাজ এ ফরম্যাট অফ অ্যারে আসবে না, অ্যাজ এ আচ্ছা ফরম্যাট অফ অ্যারে আসবে না, অ্যারে বা কালেকশন কিছু একটা ফরম্যাটে আসবে না। আচ্ছা কারণটা কি? কারণ ট্যাগ সবসময়তে একের বেশি হতে পারে, একটা পেজে একের বেশি ট্যাগ হতে ও পারে সেম নামে। আচ্ছা ঠিক আছে, সো অ্যারে বা কালেকশন আমাকে রিটার্ন করবেও, তো আমাকেও অ্যারে বা হুম। কালেকশন রিটার্ন করেছে, তার মধ্যে জিরোথ ইন্ডেক্সে, সেই অ্যারে বা কালেকশনের মানে জিরোথ আর একটা ইন্ডেক্সে। স্প্যান থাকলে ওটা যদি আর একটা হ্যাঁ, যদি এখানে আরেকটা স্প্যান বানাও না, আরেকটা স্প্যান লাগবে না, তুমি অন্য একটা ক্লাসই দিয়ে দাও না, ওটাই চলে আসবে। দেখো অন্য একটা হ্যাঁ এখানে আমি একটা ক্লাস দিলাম, ওই ক্লাসটার নাম দিলাম সেম কন্টেন্ট, দেখো দুটো চলে আসবে, কন্টেন্ট লিখলাম। এবার আমি জিরোথ ইন্ডেক্স করছি না, ঠিক আছে। এবারে দেখবে এলিমেন্টের মধ্যে দুটো দুটো ট্যাগ চলে আসবে একসাথে, পি ট্যাগটাও আসবে, ক্লাসটাও আসবে, এই স্প্যান ট্যাগটাও আসবে, কারণ দুটোরই তো সেম ক্লাস, তাই না? হুম, দেখো দুটো এসছে, হ্যাঁ জিরোথ ইন্ডেক্সে পি ট্যাগটা, ওয়ান ইন্ডেক্সে স্প্যান ট্যাগটা। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার এবার। এবারে আমি ওখানে কেন জিরোথ ইন্ডেক্স দিলাম, কারণ আমার আগে তো একখানেই ছিল না, আমার একখানা এলিমেন্টই চাই না। হ্যাঁ হ্যাঁ, এবার একখানা এলিমেন্টই যেহেতু চাই, তাই জন্য আমি এখানে জিরোথ ইন্ডেক্স দিয়েছিলাম। তো জিরোথ ইন্ডেক্স মানে ফার্স্ট এলিমেন্টটা আসবে, আর এর মধ্যে তো একটা এলিমেন্টই আছে, তো জিরোথ ইন্ডেক্সটাই তো আসবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাই জন্য এটা করলাম। এবার আমি কনসোল ডট লগ করে এখানে প্যারা যদি দিই, তাহলে এখানে কি আসবে? এখানেও তো অ্যারে আসবে, তাই না? কারণ হ্যাঁ ট্যাগ তো একটা পেজে একের বেশি থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আমার একের বেশি আসে, অ্যারে আসে, তাহলে এটা আসবে অ্যারের মধ্যে, এই পি ট্যাগটা আসবে অ্যারের মধ্যে শুধুমাত্র। দেখো এটা অ্যারে ফরম্যাটই আসবে, দেখো অ্যারে ফরম্যাটে এইচটিএমএল কালেকশন এসছে, এটাকে ওপেন করো, দেখো জিরোথ ইন্ডেক্সে পি ট্যাগটা আছে। ঠিক আছে, এবার যদি আমি এখানে তাহলে প্যারা জিরো করি তাহলে আমার ট্যাগটা আসবে, এখন প্যারা জিরো যদি করি তাহলে আমার ট্যাগটা আসবে। দিস ইজ আ প্যারাগ্রাফ। এই যে পি ট্যাগটা এসছে, দেখেছো? পি ট্যাগটা আমার চলে এসছে। ওকে, এই ছিল। ওই জন্য আমরা কোনোদিন গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইউজ করব না। ঠিক আছে, আমরা ইউজ করব সবসময় গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, সো আমি এটাকে এবারে গেট করছি, বক্সটাকে। সো এখানে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে লিখলাম, লিখে এখানে আমি নিলাম
বক্স, আইডিটা হচ্ছে বক্স, বক্স নিয়ে নিলাম। এ কিন্তু আমাকে অ্যারে দেবে না, এ কিন্তু আমাকে একটা এলিমেন্টই রিটার্ন করে দেবে। একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও, ভ্যার ডি বলে বা বক্স নাম দিয়ে দাও ভ্যারিয়েবলের, কিছু এসে যায় না, ওটার মধ্যে নিয়ে নাও। এবারে কনসোল ডট লগ করো, কনসোল ডট লগ বক্স। এ কিন্তু আমাকে অ্যারে দেবে না, আমাকে পুরো ট্যাগটাই রিটার্ন করে দেবে যেটা আমার ট্যাগে লেখা আছে, ঠিক আছে, ট্যাগটা শুদ্ধ। দেখো দেখো ডিভ আইডি বক্স, এটাকে ওপেন করো, দেখো পুরো লেখাটা ডিভ শুদ্ধ চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা ছিল এই ডমের মধ্যে। আমি কিন্তু এখনো ডম ম্যানিপুলেশন দেখাইনি, আমি দেখালাম ডমের মধ্যে কি করে গেট করতে হয়, সিলেক্ট করতে হয় এলিমেন্টকে। এই তিন ভাবে সিলেক্ট করা যায়, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, আর গেট এলিমেন্ট বাই আইডি। এই তিন ভাবে গেট করা যায়, ঠিক আছে। এবারে মডিফাই করাবো আমি, কিভাবে মডিফাই করব। মডিফাই করার জন্য অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনগুলো একে একে আমি বলছি। ফাংশন না, গুলোকে প্রপার্টি বলে অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল, ধরো আমি কোনো একটা এলিমেন্টকে ভেতরকার এইচটিএমএলটাকে চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে। ধরো এটা যেটা লেখা আছে, এই যে এখানে লরেম বলে এত বড় একটা লেখা আছে, এটাকে আমি চাইছি না, আমি চাইছি অন্য কিছু লেখা হোক, ঠিক আছে। সো আমি এখানে কি করব, বক্সটাকে গেট করেছি, সো আমি এখানে লিখবো বক্স ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু ইনার এইচটিএমএল, প্রথমে ইনার টেক্সটটা দেখাই, তারপরে এইচটিএমএল দেখাবো। ইনার টেক্সট করে আমি এখানে নিজের ইচ্ছে মতন একটা টেক্সট দিয়ে দিলাম, ধরো দিস ইজ মাই ওন, দিস ইজ মাই ওন টেক্সট। তাহলে যখন আমি পেজটাকে ওপেন করবো, তাই লরেমটা কিন্তু আমি দেখতে পারবো না আর, হ্যাঁ, লরেমটা কিন্তু আমি দেখতে পারবো না, তখন এটাকে দেখতে পাবো, দিস ইজ মাই ওন টেক্সট। দেখো গিয়ে দেখো, দেখো দিস ইজ মাই ওন টেক্সট চলে এসছে, ঠিক আছে। এটা গেল। এবার ধরো আমি এর ভেতরে যে টেক্সটটা অ্যাড করলাম, এই টেক্সটের মধ্যেও আমি এইচটিএমএল লিখতে চাইছি, মানে আমি চাইছি এই এটা আবার H1 হিসেবে আসুক, হ্যাঁ, এইটা আবার H1 হিসেবে আসুক, এরকম করে বোল্ডে আসুক। তো সেটা করার জন্য আমি এখানে ইনার টেক্সট দিতে পারবো না, আমাকে এখানে ইনার এইচটিএমএল দিতে হবে, ঠিক আছে, ওটাও একটা প্রপার্টি। সো ইনার এইচটিএমএল দিয়ে দেবো। এবার দেখো এটা বোল্ডে চলে আসবে, দেখো বোল্ডে এসছে, ঠিক আছে। এই দুটো প্রপার্টি ছিল ইনার টেক্সট, ইনার এইচটিএমএল, ঠিক আছে। আরো কিছু প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমি কিন্তু ক্লাস অ্যাড করতে পারি, ক্লাস রিমুভও করতে পারি, ঠিক আছে। আবার এলিমেন্টকেও অ্যাড করতে পারি, কোনো একটা নতুন ট্যাগ অ্যাড করতে পারি, আবার নতুন ট্যাগকে রিমুভও করতে পারি, ঠিক আছে। তো সেটা আমি দেখাচ্ছি কিভাবে করে। সো ধরো এখানটাতে একটা টেবিল বানাচ্ছি, আমি পাতি একটা টেবিল বানালাম, একটা টেবিল লিখলাম। টেবিলের মধ্যে কি কি হয়, টি হেড হয় আর টি বডি হয়, ঠিক আছে। টি হেড হয়, টি বডি হয়, এগুলো কিন্তু এইচটিএমএল এর পার্ট, হ্যাঁ। এগুলো যদি কেউ না জানো আমাকে কিন্তু বলবে। টি হেড হয়, টি বডি হয়। টি হেডের মধ্যে টি আর হবে একখানা, তার মধ্যে আমি ধরো তিনখানা হেডিং দিচ্ছি, তো টি এইচ দিলাম, সাপোজ এখানে টি এইচ দিলাম। টি এইচ দিয়ে আমি এখানে বললাম নেম, নেম এজ রোল করে দিই। সো এখানে দিলাম নেম এজ আর রোল, এই তিনটে দিলাম। আর দেওয়ার পরে টি বডির মধ্যে আমি ধরো কয়েকটা রো বানিয়ে নিচ্ছি। টিআর, ধরো তিনখানা টিআর বানাবো, টিআর এর মধ্যে তিনখানা টিডি, টিআর ইন্টু থ্রি ইন্টু থ্রি, ঠিক আছে। তো তিনখানা টিআর রেডি হয়ে গেছে। সো এখানে আমি কিছু কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ধরো কোনো কোনো ডেটা দিয়ে দিলাম, নেম এজ রোল, নেম এজ রোল, আর এই জায়গাটা তো কিছু নাম দিয়ে দিই, নেম এজ রোল দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে, এটা এই টেবিলটা জাস্ট আমি দেখতে পারবো, এখানে টেবিল দেখা যাচ্ছে। যদি বর্ডার চাও তো টেবিলের মধ্যে বর্ডার প্রপার্টি হয়, সেটা দিতে পারো এখানে, সেখানে দিয়ে দেবো বর্ডার 1, ঠিক আছে, 1 পিক্সেল দিয়ে দিতে পারো। তো এখানে আমার বর্ডার চলে আসবে একটা, ঠিক আছে। এবারে এই টেবিলটা না হয় দেখা যাচ্ছে, আমি চাইছি এই টেবিলের মধ্যে আর একখানা রো অ্যাড করতে উইথ সাম ডেটা, ঠিক আছে। এই টেবিলের মধ্যে আরো একটা রো অ্যাড করতে উইথ সাম ডেটা। তো সেই ডেটাটাকে অ্যাড করব আমি নর্মালি না, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে ট্যাগকে অ্যাড করে, কি করে ট্যাগকে রিমুভ করে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে।
তো দেখে নাও, এখানে গেলাম, এখানে নিচে গিয়ে আমি লিখবো, প্রথমে লিখতে হবে আমাকে ডকুমেন্ট, কোথায় অ্যাড করতে চাইছি সেটা আমাকে জানতে হবে কিন্তু, ঠিক আছে? সো আমি এখানে দেব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমাকে টেবিলটাতে একটা আইডি দিতে হবে, কারণ আমি টেবিলেই অ্যাড করবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমি টেবিলের মধ্যে একটা আইডি দিয়ে দিলাম, এখানে আইডি ধরো দিলাম মাই টেবিল, এরকম দিয়ে দিলাম মাই টেবিল, ঠিক আছে? এরকম একটা অ্যাড করে দিলাম। এবার আমি এখানে আইডিটা দেবো তাহলে মাই টেবিল দিয়ে দিলাম, তাহলে আমার টেবিলটা পুরো চলে আসবে এর মধ্যে। এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও, তো আমি এখানে নিলাম টেবিল নামে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা গেল। এবার আমি এখানে নতুন যে এলিমেন্টটাকে অ্যাড করব, নতুন যে এলিমেন্টটাকে আমি অ্যাড করব সেই এলিমেন্টের আমাকে প্রপার্টি দিতে হবে। এবার আমাকে বলো কি অ্যাড করবো, আমাকে কি অ্যাড করতে হবে? রো অ্যাড করতে হবে। তো রো অ্যাড করলে ওটা কার আন্ডারে পড়ে বলো? ট্যাগটা কি হবে? সৌভিক, হ্যাঁ স্যার বলুন, আরেকবার কোয়েশ্চেনটা মানে বলুন। ধরো আমি টেবিলের মধ্যে যে জিনিসটা অ্যাড করব, তো হ্যাঁ হ্যাঁ, সেই ট্যাগটার তো একটা নাম আছে না, সেই ট্যাগটা কি হবে? টেবিলের মধ্যে টিডি মানে টিডি ডেটা, না টিআর হবে? টিআর মানে টেবিলের রো অ্যাড টিআর করব। হবে, হুম টেবিল হুম রো অ্যাড করবো, তাই তো? হুম হুম আচ্ছা, তো এখানে আমি তাহলে কি বানাবো? একটা ভ্যারিয়েবল বানালাম, আমি এখানে হুম, নাম দিলাম ভ্যারিয়েবলটা নিউরো, ঠিক আছে? নিউরো, এটা ইকুয়ালস টু দিলাম। এবার আমি ডকুমেন্টের মধ্যে ক্রিয়েট করব এলিমেন্টকে। তো নতুন ট্যাগকে অ্যাড করার জন্য দুটো স্টেপ হয়, একটা হচ্ছে ক্রিয়েটিং, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েটিং দ্য এলিমেন্ট, ক্রিয়েটিং দ্য এলিমেন্ট, প্রথমে হচ্ছে ক্রিয়েটিং, তারপরে তাহলে এখানে ক্রিয়েট করতে হবে। তো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বলে একটা ফাংশন আছে, ক্রিয়েট এলিমেন্ট। এই ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আমাকে ট্যাগটার নাম দিতে হবে, আমার ট্যাগটার নাম কি? টিআর, ঠিক আছে? সো এ আমায় কি করবে? টিআরটা বানিয়ে দিয়ে দেবে। ওকে, এটা গেল। আর আমায় কি ট্যাগ বানাতে হবে? টিডি বানাতে হবে তো, তাই না? হ্যাঁ, টিডি হ্যাঁ বানাতে হবে তো। হুম হুম তো আমি এখানে আবার লিখবো ডকুমেন্ট ডট টিডি, টিডি বলছি সরি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা করলাম। এটা করার পর আমি কি বানাবো? টিডি, এটা গেল। আচ্ছা, টিডি গেল। এবারে টিডির মধ্যে আমায় কি ঢোকাতে হবে? টিডির মধ্যে আমাকে ডেটা ঢোকাতে হবে, তাই না? সো টিডি তিনখানা বানাবো, তো আমি এখানে তিনখানা টিডি বানিয়ে দিচ্ছি। তো টিডি ওয়ান, আর এরকম করে আরো দুটো টিডি, টিডি টু আর টিডি থ্রি, এরকম তিনটে বানিয়ে দিলাম। ওকে, এবার টিডি ওয়ান এর মধ্যে একটা ডেটা ঢোকাতে হবে। সো টিডি ওয়ান ডট, এর মধ্যে ডেটা কি করে ঢোকাবো এখন, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে যখন আমি এর মধ্যে ইনসার্ট করব ডেটাকে, তখন কি দিয়ে ঢোকাবো? তার জন্য যেটা হয় সেটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট আমি ঢোকাবো। প্রথমটাতে নেম ঢোকাবো, সো এখানে নেম দিয়ে দিলাম যে কোনো একটা, ধরো এখানে যে কোনো একটা নেম দিয়ে দিলাম। আর তারপরে টিডি টু ডট টেক্সট কন্টেন্ট, এর মধ্যে আমি এজ ঢোকাবো, তো যে কোনো একটা এজ দিয়ে দিলাম। আর টিডি থ্রি ডট টেক্সট কন্টেন্ট, এর মধ্যে আমাকে রোল নাম্বার দিতে হবে, যে কোনো একটা রোল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেছে। সো আমার টেক্সট কন্টেন্ট ঢোকানো হয়ে গেছে। তো টিডি তিনখানা বানিয়ে দিয়েছি, বানিয়ে দিয়ে আমার কাজ হয়ে গেছে করা। এবার আমাকে একটা কথা বলো, কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় না? টিআর এরকম থাকে, টিআর এখানে শেষ হয়, তার মধ্যে তো টিডি থাকে না, তাই না? তার মধ্যে তো টিডি থাকে। তাহলে যদি আমি বলতে পারি, তাহলে টিডিটা হচ্ছে টিআর এর চাইল্ড, বলতে পারি? হ্যাঁ, যে ট্যাগের মধ্যে যে ট্যাগটা থাকে সেটাকে তার চাইল্ড বলা হয়, বলা হয় তো? হ্যাঁ স্যার তাহলে আমি এখানে বলতে পারি টিডি, এই তিনটে টিডি হবে হচ্ছে আমার এই নিউ রোটার চাইল্ড, তাই তো? হ্যাঁ, হ্যাঁ তাহলে আমি এখানে বলবো নিউরো ডট অ্যাপেন্ড চাইল্ড বলে একটা ফাংশন আছে, অ্যাপেন্ড চাইল্ড। তো অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে কি করব? টিডি ওয়ানটাকে অ্যাড করব, ঠিক সেম ভাবে বাকি দুটো টিডিকেও অ্যাড করব। সেখানে সেট করে দিলাম অ্যাপেন্ড চাইল্ড টিডি টু টিডি থ্রি, টিডি টু টিডি থ্রি। সো আমার ডান, আমার কাজ হয়ে গেছে। ওকে, আমার এখানে যে নতুন রো বানানোর কথা ছিল, আমার রো তৈরি হয়ে গেছে। ওকে,
আমার রো তৈরি হয়ে গেছে। এবার রোটাকে আমি কোথায় অ্যাড করবো বলো? রোটাকে আমি টি বডিতে অ্যাড করবো তো, হ্যাঁ তাই না? টি বডিতে অ্যাড করতে হবে। ওকে, সো যদি আমি রোটাকে টি বডিতে অ্যাড করি তাহলে মাই টেবিলকে গেট করে তো কোনো লাভ নেই না। হ্যাঁ, যদি আমি মাই টেবিলকে গেট করি, মাই টেবিলকে গেট করে যদি টেবিলটাকে প্রিন্ট করো তাহলে কি আসবে দেখো। কনসোল ডট লগ করলাম, কনসোল ডট লগ করে আমি টেবিলটাকে প্রিন্ট করছি, দেখো কি আসে। এটাকে আমি প্রিন্ট করলাম। ওকে, এবারে এর মধ্যে দেখো কি আসে। কনসোল ডট লগ করছি, টেবিল পুরো টেবিলটাই চলে এসছে। এবার এটাকে খোলো, দেখো এর মধ্যে টি হেড এসছে, টি বডি এসছে, এরকম এসছে। এবার আমি যদি এখানে মাই টেবিল দিয়ে এখানে অনলি যে কোনো একটা পার্টিকুলার একে নিতাম, মানে মাই টেবিলটাকে নিয়ে আমি ধরো পার্টিকুলার কোনো একটা প্রপার্টিকে চাইছি। সো যদি আমি এখানে টি বডি করতাম তাহলে দেখো কি আসতো। যদি আমি টি বডি করতাম তাহলে আমার এরর আসার চান্স আছে, ঠিক আছে? দেখো আনডিফাইন্ড আসছে। ওকে, কারণ টি বডি বলে কোনো পার্ট আমার নেই অ্যাকচুয়ালি। ওকে, আমার টি বডি বলে কোনো পার্ট নেই। হ্যাঁ, কারণ টি বডি কোনো প্রপার্টির আন্ডারে পড়ে না, টি বডি নিজে একটা ট্যাগ হয়। ওকে, সো আমি ওরকম করে গেট করতে পারবো না, তো আমাকে এখানে এইভাবে গেট করতে হবে, ডট গেট করতে হবে, গেট কোন একটা এলিমেন্ট, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এরকম করে করতে হবে। বুঝতে পারলি? যদি আমি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম করে এখানে টি বডি করতাম তাহলে আমার কি আসতো দেখো। যদি আমি এখানে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম করে আনতাম তাহলে টি বডি আসতো 0th ইন্ডেক্সে। তাহলে আমি এখানে যদি 0th ইন্ডেক্স মারতাম ডাইরেক্টলি, এখানে আমি সিলেক্ট করার পরে এইখানে যদি ডাইরেক্টলি আমি 0th ইন্ডেক্স দিয়ে দিতাম তাহলে আমার টি বডি ট্যাগটা পুরো চলে আসতো। দেখো দেখো আমার টি বডি ট্যাগটা পুরো চলে এসেছে। ওকে, টি বডি ট্যাগটা পুরো চলে এসেছে। তাহলে টি বডিতে আমাকে অ্যাপেন্ড করতে হবে যে রোটা আমি বানালাম। তাহলে আমি এখানে নিচে যাব, এখানে লিখে দেবো টেবিল ডট অ্যাপেন্ড চাইল্ড করে দেবো। কাকে অ্যাড করবো? নিউ রোকে অ্যাড করে দেবো, নিউ রো। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এবারে দেখো ওখানে গিয়ে এখানে দেখো আমার নতুন রোটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? বোঝা গেল কি করলাম? নাকি আবার পুরো শুরুর থেকে বলবো? বলো বলো সবাই বলো। সায়ন, সৌভিক, অভিক, চন্দ্রা, চারজনই বলো। শুরুর থেকে আবার বলবো? হ্যাঁ বলো, ঠিক আছে, বুঝলাম না লাস্টেরটা। হ্যাঁ তোকে তো বললে তো বলবোই একদম। ঠিক আছে, ওকে, আমি একটা টেবিল বানিয়েছি, আমি এখানে এখানে বোঝাচ্ছি তো ইজিলি বুঝতে পারবে। একটা টেবিল বানানো আছে, ওই টেবিলের মধ্যে দুটো ট্যাগ থাকে, একটা হচ্ছে টি বডি, একটা হচ্ছে টি হেড। এটা থাকে, টি হেড থাকে আর টি বডি থাকে, দুটো আলাদা আলাদা থাকে। ঠিক আছে, তাই এখানে আছে আলাদা আলাদাই আছে। একটু জুম করে দিই, এই যে এখানে এখানে আমার টেবিল ট্যাগটা শুরু হয়েছে আর এখানে টেবিল ট্যাগটা শেষ হয়েছে। ওকে, তার মধ্যে দুখানা ট্যাগ আছে, টেবিল ট্যাগের মধ্যে দুখানা ট্যাগ আছে, একটা টি হেড আছে আর একটা হচ্ছে টি বডি আছে। এবার টি হেড এর মধ্যে আমার একখানা রো থাকবে, কারণ কলাম গুলোকে নিয়েও তো একখানা রো হবে না, তো তার মধ্যে কলাম গুলোকে লেখার জন্য টি এইচ এইচ করেছি আমি, টি এইচ, ওই রোটার মধ্যে টি এইচ। ওকে, তার মানে এই জায়গাটাতে এইটা হচ্ছে একটা টিআর আমার, এইটা এইটা এটা হচ্ছে আমার একটা টিআর, যাকে আমি কোথায় রেখেছি? টি হেড এর মধ্যে রেখেছি। এই টিআর এর মধ্যে এটা একটা টিএইচ, এটা একটা টিএইচ আর এটা একটা টিএইচ। ঠিক আছে, এবার আমি টি বডি, এটা হয়ে গেল আমার টি হেড, তাহলে আমার কাজ শেষ, হেডারের কাজ শেষ। এবার টি বডির মধ্যে আমার কি হবে? যতগুলো আমি রো বানাবো। ঠিক আছে, সো টি বডির মধ্যে একখানা রো বানিয়েছি, একখানা রো এর মধ্যে 3টে করে ভ্যালু থাকবে, ওগুলোকে বলা হয় টেবিল ডেটা। তো একখানা রোতে আমার টেবিল ডেটা একটা আছে, টেবিল ডেটা আরেকটা আছে, টেবিল ডেটা আরেকটা আছে, 3টে করে আমার ডেটা আছে পার রোতে। ঠিক আছে, এটাই হলো। এবার আমি চাইছি আর একটা নতুন রো আমি এখানে অ্যাড করব, সেই নতুন রোটাকে আমি অ্যাড করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। নর্মাল এখানে টিআর লিখে আমি অ্যাড করব না, মানে যেভাবে নর্মাল স্ট্যাটিক লোকেরা করে ওরকম ভাবে আমি করব না। আমি এই জিনিসটা কি করব? জাভাস্ক্রিপ্ট দিয়ে। কি করে করব? আমি কি করলাম, প্রথমে আমি টেবিলটাকে গেট করলাম, মাই টেবিল আইডি দিয়েছিলাম, টেবিলটার আমি আইডি কি দিয়েছিলাম? টেবিলটার আমি আইডি দিয়েছিলাম মাই টেবিল। ওকে, মাই টেবিলটাকে আমি গেট করলাম। তাহলে আমার এখানে কি চলে আসবে? এখানে আমার চলে আসবে এই
এতটার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই টেবিল এটা লিখলে কি চলে আসবে, হোল টেবিলটা চলে আসবে। হোল টেবিলটা যখন চলে আসছে তার মানে ওর মধ্যে বডিটাও আসবে, হেড আসবে, সব আসবে। কিন্তু আমার হোল টেবিলটা তো চাই না। হ্যাঁ বলো কি বলছো? স্যার বলছিলাম ওই যে লাস্টে ভ্যালুটা অ্যাড করা হলো সেটা আমরা লাস্টে না অ্যাড করে প্রথম টেবিলের প্রথমে অ্যাড করা যেতে পারে? হ্যাঁ করা যাবে, কেন করা যাবে? ওটা ওটা হ্যাঁ কি? বলছি ওটা, আচ্ছা হ্যাঁ ওটা বলছি। আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা আম, এটা গেল। আচ্ছা তারপর হচ্ছে আম, এইটাকে গেট করলাম যখন আমি, তাহলে আমার টোটাল টেবিলটা গেট হয়ে গেল, টোটাল টেবিলটা আমার গেট হয়ে গেল। ওকে, কিন্তু আমার টেবিলটা তো চাই না না। আমার টেবিলের মধ্যে কি আমি রোটাকে অ্যাড করব? আমি টেবিলের মধ্যে কিন্তু রোটাকে অ্যাড করব না। রো কোথায় অ্যাড হবে? রো তো অ্যাড হবে টেবিল বডির মধ্যে না। কারণ টেবিলের আন্ডারে কি আছে? টেবিলের আন্ডারে টি হেড আছে, টি বডি আছে। রোটাকে তো আমি টেবিলের আন্ডারে অ্যাড করব না না, টি বডির আন্ডারে অ্যাড করব, তাই না? কারণ রোটা তো টেবিল বডির আন্ডারে আছে না, টেবিলের আন্ডারে আছে অফকোর্স মানলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি টি বডির আন্ডারে আসবে না। তাহলে আমার বডিটা চাই, আমার টেবিলটা চাই না। সো আমি এখানে কি করলাম, আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডি করে টেবিলটা তুললাম। এবার টেবিলের মধ্যে থেকে আমি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম করে ওটাতেই টেবিলটা এসে গেছে, এবার ওটাতেই আমি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ট্যাগ নেম করে টি বডি ট্যাগটা তুললাম। কিন্তু যখন আমি টি বডি ট্যাগটা তুলবো ও তো আমাকে একখানা ট্যাগ রিটার্ন করবে না, এ আমাকে ফরম্যাট অফ অ্যারেতে দেবে। কারণ গেট এলিমেন্ট বাই আইডি শুধুমাত্র একটা এলিমেন্ট দেয়, ট্যাগ নেম কিন্তু অ্যারে দেয়, এন্ড ক্লাস নেমও কিন্তু অ্যারে দেয়। আমি আগেই বলেছি, ক্লাসের শুরুতেই বলেছি। তাহলে আমার কি চাই? ফার্স্ট এলিমেন্টটা চাই, কারণ আমি জানি আমার পেজের মধ্যে একখানাই টি বডি আছে। সো অবভিয়াসলি এটা আমাকে সিঙ্গেলটন অ্যারে দেবে। সিঙ্গেলটন অ্যারে মানে একটা এলিমেন্টের অ্যারে। সো সেই এলিমেন্টটাকে আমি কি করে তুলবো? জিরোথ ইন্ডেক্স দিই। একটা অ্যারের মধ্যে যদি সিঙ্গেল এলিমেন্ট থাকে তাহলে তো সেটা জিরোথ ইন্ডেক্সেই থাকবে না। তাহলে আমি জিরোথ ইন্ডেক্স করে আমি টেবিল বডিটাকে তুলে নিলাম, টেবিল বডিটা এসে গেল। এবার টেবিল বডির মধ্যে আমাকে একখানা রো অ্যাড করতে হবে। ওকে, এবার যে রোটাকে আমি অ্যাড করবো তাকে দেখতে কেমন হবে? হ্যাঁ, তাকে দেখতে তো এরকম হবে না, এরকম টিআর থাকবে, এখানে টিআর এন্ড থাকবে, এখানে টিআর থাকবে, এখানে টিআর এন্ড থাকবে। তার আন্ডারে আমার তিনখানা টিডি হবে, একখানা টিডি এরকম, আরো দুখানা টিডি থাকবে। ঠিক আছে, এবার এই টিডির মধ্যে কোনো একটা ডেটা থাকবে, কোনো একটা নেম থাকবে। সাপোজ এখানে কোনো একটা নেম থাকবে, আর এখানে কোনো একটা নেম, এখানে একটা এজ থাকবে, আর এখানে রোল নাম্বার থাকবে, এরকম চাই। সো এইটাকে আমাকে বানাতে হবে না, এটাকে বানিয়ে আমাকে কোথায় অ্যাড করতে হবে? এই টেবিল বডিটার মধ্যে অ্যাড করতে হবে। ঠিক আছে, যাতে এখানে বোঝা যায় আমি এখানে এটার নাম না টেবিল বডি করে দিই, টি বডি করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার নামও টি বডি করে দিই, আর নিচেও আমি একটা জায়গাতে ইউজ করেছিলাম সেখানটাতেও আমি টি বডি করে দিই, টি বডি। এটা হলো। এবার আমি এইটাকে আমাকে এবারে বানাতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। কি করে বানাবো? যে কোনো একটা ট্যাগকে ক্রিয়েট করার জন্য যে ফাংশন আছে তার নাম হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। তো আমি এখানে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে একটা বানালাম। কি ট্যাগ বানাবো? টিআর ট্যাগ বানাবো, বলে দিলাম টিআর একটা ট্যাগ বানাও। সো আমাকে কি রিটার্ন করবে? আমাকে এইটা রিটার্ন করবে, টিআরটাকে বানিয়ে রিটার্ন করে দেবে, টিআর শুরু টিআর শেষ, এইটাকে বানিয়ে দিয়ে আমাকে রিটার্ন করে দেবে। ওকে, এরপর এই টিআর এর মধ্যে আমাকে তিনখানা টিডি বানাতে হবে। সো আমি এখানে তিনখানা টিডি বানিয়ে নিলাম, যেমন ভাবে টিআরটা বানিয়েছি, ক্রিয়েট এলিমেন্ট করে তিনখানা টিডি বানিয়ে নিলাম। ওকে, এত অব্দি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা স্যার। গেছে। আচ্ছা, তিনটে টিডি বানিয়ে নিলাম। এবার এই তিনটে টিডির মধ্যে আমাকে লেখাও তো ঢোকাতে হবে না, টেক্সটও তো ঢোকাতে হবে। তো তার জন্য সবকটা টিডির মধ্যে আমার সবকটা এলিমেন্টের মধ্যে টেক্সট কন্টেন্ট বলে একটা প্রপার্টি হয়। তো আমি এখানে টেক্সট কন্টেন্ট লিখলাম, লিখে এখানে দিলাম একটা ডেটা, টেক্সট কন্টেন্ট লিখে কোনো একটা ডেটা দিলাম, আবার টেক্সট কন্টেন্ট লিখে কোনো একটা ডেটা দিলাম। তো আমার টিডিটা রেডি হয়ে গেছে, তিনখানা টিডি রেডি হয়ে গেছে। এবার এই তিনখানা টিডি কে আমায় কোথায় অ্যাড করতে হবে? টিআর এর মধ্যে অ্যাড করতে হবে না। আমার এখানে কি তৈরি হলো? আমার এখানে তৈরি হলো এরকম, টিডি তা আগেই তৈরি হয়ে গেছিল, ফাঁকা টিডিটা আগেই তৈরি হয়ে গেছিল ওই ক্রিয়েট এলিমেন্ট লাইনটাতে। তারপর টিডি ডট টেক্সট কন্টেন্ট করে আমি ওখানে অ্যাড করলাম। আচ্ছা তোমরা না এখানে ইনার টেক্সটও ইউজ করতে পারো, ইনার টেক্সট বা ইনার এইচটিএমএল ইউজ করতে পারো, ম্যাটার করে না। ঠিক আছে, তারপর এখানে টিডি দিলাম, আমার এখানে ঢুকে গেল একটা ডেটা, যে ডেটাটা আমি ঢুকিয়েছি। ঠিক সেম ভাবে 20 ঢুকে যাবে আর একটা টিডিতে, আর সেম ভাবে 103 ঢুকে যাবে আর একটা টিডিতে। তো তিনটে টিডিকে আমি কোথায় অ্যাড করব? টিআর এ অ্যাড করব। তো কোনো একটা ট্যাগের মধ্যে কোনো একটা ট্যাগকে অ্যাড করতে গেলে
যেটা করতে হয় সেই ফাংশনের নাম হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। সো আমি এখানে অ্যাপেন্ড চাইল্ড ফাংশন দিয়ে যেটা আমি বানিয়েছিলাম, এই যে এই ভ্যারিয়েবলটার মধ্যে ছিল আমার টি আরটা নিউ রোড মধ্যে, তো নিউ রোড মধ্যে আমি অ্যাপেন্ড চাইল্ড করলাম TD1 কে, আবার অ্যাপেন্ড চাইল্ড করলাম TD2 কে, আবার অ্যাপেন্ড চাইল্ড করলাম TD3 কে। হয়ে গেল। তাহলে এত অবধি করলে আমার এই জিনিসটা রেডি হয়ে গেল, এই জিনিসটা আমার রেডি হয়ে গেল। স্যার লাস্টেরটা আর একবার বলেন, নিউ রোডটা। হ্যাঁ, নিউরো মানে হচ্ছে অ্যাপেন্ড। এইটা টি আরটা যেটা, ঠিক আছে। হ্যাঁ এবারে এই টি আর এর মধ্যে আমি তিনটে জিনিসকে অ্যাড করব, তো এই টিডিটাকে অ্যাড করব, এটাকে অ্যাড করব, এটাকে অ্যাড করব, এর তিনটেকেই তো অ্যাড করতে হবে। তবেই তো আমার দেখো একটা টিআর এর মধ্যে তিনটে টিডি তো ছিল না, একটা টিআর এর মধ্যে তিনটে টিডি ছিল, তো হ্যাঁ তিনটেকে আমাকে অ্যাড করতে হবে। তো তিনটে আমি বানালাম, তিনটে বানানোর পরে এই তিনটেকেই তো অ্যাড করতে হবে আমাকে এখানে, এর মধ্যে টিআর এর হ্যাঁ মধ্যে অ্যাড করতে হবে। তো যে টিআরটা আমি বানিয়েছিলাম সেটার নাম দিয়েছিলাম তো আমি নিউরো, তাই না, নাম হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তো এবার আমি নিউরো ডট অ্যাপেন্ড চাইল্ড করলাম, অ্যাপেন্ড চাইল্ড করে TD1 কে অ্যাড করলাম, আর TD2 করে আমি TD2 টাকেও অ্যাড করলাম, তারপর TD3 টাকেও অ্যাড করলাম, তিনটেই অ্যাড হয়ে গেল, তাই না, তিনটেই অ্যাড হয়ে গেল। হ্যাঁ তাহলে আমার এখানে এই এই জিনিসটা হয়ে গেল তৈরি, এই জিনিসটা তৈরি হলো, এখনো কিন্তু আমার টেবিলে অ্যাড হয়নি, ঠিক আছে, এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি কোথায় অ্যাড করব, কোথায় অ্যাপেন্ড চাইল্ড করব, এই টি বডির মধ্যে, টি বডি ট্যাগটার মধ্যে অ্যাপেন্ড করতে হবে, তাহলেই তো আমার অ্যাড হয়ে যাবে, তাই না। তাহলে আমি টি বডির মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করলাম নিউরো, বুঝতে পারলে, এই হ্যাঁ স্যার। চন্দ্র এখন বুঝতে পারলি? বুঝতে পেরেছি, শুধু তুমি ওপরে ওইটা ইন্ডেক্স 0 কেন দিয়েছো ওটা বুঝলাম না। হ্যাঁ, কারণটা হচ্ছে ওপরে যখন এই জায়গাটাতে, তো এখানে ইন্ডেক্স 0 কেন দিয়েছি, তাই তো। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ ইন্ডেক্স 0 না দিতাম, কারণ দেখ এই যে এই তিনটে ফাংশন যে আমি বললাম, কি কি বললাম, এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আর গেট এলিমেন্ট বাই আইডি, তিনখানা ফাংশন হয়। এবার এর মধ্যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম যেটা আছে না, ও আমাকে একখানা এলিমেন্ট রিটার্ন করে না, যদি একটা এলিমেন্টও থাকে না ও আমাকে অ্যারে ফরম্যাটে রিটার্ন করবে। আর গেট এলিমেন্ট বাই ক্লাস নেম যেটা আছে সেও আমাকে অ্যারে ফরম্যাটেই রিটার্ন করবে, শুধুমাত্র আইডি আমাকে অ্যারে ফরম্যাটে রিটার্ন করে না। তাই আমি যখন এখানে গেট এলিমেন্ট বাই আইডি করে টেবিলটাকে নিলাম, টেবিলটা পুরোটা রিটার্ন হলো। এবার টেবিলের থেকে টি বডিটাকে আমার চাই, তার জন্য আমি এখানে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম করে টি বডি নিলাম, কিন্তু টি বডি যে নিলাম ও আমাকে টি বডিটাই রিটার্ন করবে, বাট নট অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট, ও আমাকে অ্যারে ফরম্যাটে রিটার্ন করবে, মানে এইভাবে রিটার্ন করবে, এরকম করে। ও আমাকে শুধু টি বডি ট্যাগটা এরকম ভাবে রিটার্ন করে দেবে না, মানে এরকম করে নর্মাল ভাবে এরকম করে রিটার্ন করে দেবে না, ও আমাকে এরকম অ্যারে ফরম্যাটে রিটার্ন করে দেবে। সো অ্যারে ফরম্যাটে রিটার্ন করলাম তো আমার হবে না, না আমার তো এই ট্যাগটা চাই, আমার তো এই ট্যাগটা চাই, এই ট্যাগটা আমি কি করে পাবো, 0th ইন্ডেক্সে আছে, অ্যারের মধ্যে একখানা এলিমেন্টই তো আছে, তো অবভিয়াসলি ওটা 0th ইন্ডেক্সেই আছে, তাই না। তো আমি ওই জন্য 0th ইন্ডেক্সটাকে তুলে নিলাম, বুঝতে পারলি এবারে। বুঝে গেছি। হ্যাঁ, শুধু তোকে মাথায় রাখতে হবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এরা কখনো সিঙ্গেল এলিমেন্টকে রিটার্ন করে না, এ আমাকে সবসময় লিস্ট অফ এলিমেন্ট দেয়, অ্যারে বা অ্যারে লিস্ট কিছু একটা ফরম্যাটে আমাকে দেয়, ঠিক আছে। এটাই গেল, ওই জন্য আমাকে 0th ইন্ডেক্সটা দিতে হলো। 0th ইন্ডেক্স দিতে হবে না কখন, যখন আমি গেট এলিমেন্ট বাই আইডি করব, গেট এলিমেন্ট বাই আইডি আমাকে সিঙ্গেল এলিমেন্টই দেয় সবসময়, এটাই, আর কিছু না, এটা গেল। এবারে এখানে আরো কিছু ফাংশনস আছে, সেই ফাংশনগুলোকে আমি একটু বলে দিই। আচ্ছা, এবারে আমি বলছি যে যদি কোনো একটা স্পেসিফিক জায়গাতে আমি ঢোকাতে চাই, কোনো একটা স্পেসিফিক জায়গাতে, সেটা কি করে করব। ওকে, মানে ধরো একটা টেবিলের মধ্যে যে আমি এলিমেন্ট গুলোকে অ্যাড করছি, সেটাকে আমি কোনো একটা স্পেসিফিক জায়গাতে ইনসার্ট করতে চাইছি। ওকে, সো জেনারেলি এটার জন্য আমি এখানে করছি টি বডি ডট অ্যাপেন্ড, যখন আমি করতে যাব না, অ্যাপেন্ড বলে একটা ফাংশন হয় আর একটা অ্যাপেন্ড চাইল্ড বলে ফাংশন হয়, বাট অ্যাপেন্ড বললে কিন্তু সবসময় লাস্টেই অ্যাড করবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা দিয়ে একটা স্পেসিফিক এলিমেন্টের স্পেসিফিক জায়গাতে অ্যাড করা যায়, সেই ফাংশনের নাম হচ্ছে ইনসার্ট, ঠিক আছে, সেই ফাংশনটা দিয়ে করা যায়। সো আমি এখানে যদি নিই, দেখো এখানে নিলাম ইনসার্ট, সরি এটা না, টি বডি ডট ইনসার্ট এলিমেন্ট, ইনসার্ট বিফোর, এই ফাংশনটা দিয়ে আমি অ্যাড করতে পারি। বাট যদি আমি ইনসার্ট বিফোর লিখি, তাহলে আমাকে তো বলতে হবে কার আগে অ্যাড করতে চাইছি, তাই না। আমি যদি লিখি ইনসার্ট বিফোর, তাহলে আমাকে বলতে হবে কোন এলিমেন্টের আগে আমি অ্যাড করতে চাইছি, বুঝতে পারছো। মানে অ্যাকচুয়ালি ফার্স্টে বা লাস্টে ওরকম করে কিছু হয় না, লাস্টে তো আপনা হতেই অ্যাড হবে যদি আমি অ্যাপেন্ড চাইল্ড করি, হ্যাঁ।
কিন্তু যদি আমি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের আগে অ্যাড করতে চাই, তাহলে সেই এলিমেন্টটাকে তো আমাকে চিনতে হবে না, তাহলে আমি কি করে করব? মানে সোজা কথায় এই যে এই টেবিলটা যেটা আছে, এই টেবিলের মধ্যে আমি ধরো ফার্স্ট অ্যাড করতে চাইছি। ফার্স্টে অ্যাড করার জন্য স্পেসিফিক্যালি কোনো ফাংশন হয় না, হ্যাঁ। সো সেটা করার জন্য ইনসার্ট বিফোর বলে ফাংশন আছে। ইনসার্ট বিফোর যখন আমি করব তখন আমাকে বলতে হবে কোন এলিমেন্টের বিফোরে, এর আগে নাকি এর আগে নাকি এর আগে, সেটা আমাকে বলতে হবে। ওকে, সো স্পেসিফিক রোটাকে আমাকে চিনতে হবে। স্পেসিফিক রোটাকে আমি না চিনলে আমি করতে পারবো না। সো হেয়ার উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট রেফারেন্স, যে রোটার এগেনস্টে আমি করতে চাইছি, ঠিক আছে, যে রোটার এগেনস্টে আমি করতে চাইছি। তাহলে এখানে একটাই উপায় আছে, সেটা কি উপায়? সবকটা রোকে একটা করে আইডি দিত, ঠিক আছে, এভাবে আমি করতে পারবো। সবকটা রোকে যদি আমি একটা করে আইডি দিয়ে দিই তাহলে আমার ইজিলি হয়ে যাবে। ওকে, সো ধরো এখানে গেলাম, এখানে গিয়ে আমি সবকটা রোকে একটা করে আইডি দিয়ে দিলাম, এই টিআর গুলোকে সবকটাতে একটা করে আইডি দিয়ে দিচ্ছি আমি। সো এটা না, সরি, এখানটাতে আমি একটা আইডি দিয়ে দিলাম। আইডি দিলাম ধরো রো 1, ঠিক সেম ভাবে পরের রোটাকে আমি দিয়ে দেবো রো 2, ঠিক আছে, আইডি ইকুয়ালস টু রো 2, আবার এখানে দিয়ে দেবো আইডি ইকুয়ালস টু রো 3, তিনটা দিয়ে দিলাম। এবারে আমি যদি প্রথমে অ্যাড করতে, তাহলে কার আগে অ্যাড করতে হবে? রো 1 এর আগে অ্যাড করতে হবে না? তো আমাকে রো 1টাকে আনতে হবে এখানে তুলে। কি করে আনবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে এনে নেবো। সো এখানে লেখো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমি দিয়ে দেবো কি রো 1, তাহলে ফার্স্ট রোটা আমার কাছে চলে আসবে। ওকে, ফার্স্ট রোটা আমার কাছে চলে আসবে। এবার এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও, যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে। সো আমি এখানে নিলাম ভ্যার ফার্স্ট রো, নিয়ে নিলাম। এবারে যখন আমি ইনসার্ট করব তাহলে এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে আমার এটা ইনসার্ট হবে না। এবার এটাকে আমি অ্যাড করতে যাই, এটাকে আমি সেভ করলাম। তাহলে আমার 3টে রো ছিল, 3টে রোই আছে। এবার আমি যেটা অ্যাড করব সেটা আমাকে এই রোটার আগে অ্যাড করতে হবে, তাই না? সো ইনসার্ট বিফোর লিখলাম। ইনসার্ট বিফোর লেখার পরে আমি যে রোটাকে অ্যাড করতে চাইছি সেটাকে দেব। নিউ রোটাকে অ্যাড করতে চাইছি, নিউ রো। কার আগে অ্যাড করতে চাইছি? ফার্স্ট রো এর আগে অ্যাড করতে চাইছি, তো এখানে দিলাম কমা দিয়ে ফার্স্ট রো, ঠিক আছে, এটা দিলাম। ওকে, তাহলে দেখো ফার্স্ট অ্যাড হয়ে গেছে। বোঝা গেছে সৌভিক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আবার। আচ্ছা, এটা গেল। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে আগের বারে যেমন প্রথমে টেবিলে তারপরে টি বডির মধ্যে এলাম, এখন ডাইরেক্ট আমরা রো এর মধ্যে এসেছি, এরকম ভাবে করতে পারি? হওয়া যায়? ডাইরেক্ট তুমি টি বডিতে আসতে চাইছো তো? না না, মানে আগের বারে যেটা করেছিলেন প্রথমে টেবিল তারপরে টি বডিতে ও এসেছিলাম, টেবিল থেকে রোতে আসা, হ্যাঁ ওটাও করা যাবে। সেটা কি করে করব? ধরো আমি, তাহলে তুমি বলছো এখানে আলাদা আলাদা করে আইডি দিতে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটাও করা যাবে, কেন করা যাবে না? এভাবে করা যাবে, দেখো দেখিয়ে দিচ্ছি। এই চন্দ্রা এটা খুব ভালোভাবে দেখবি, তোর এই জায়গাটাই, মানে এটা বুঝলে তুই আগেরটা শিওরলি বুঝে যাবি। সো আমি এখানে, ও বলছে যে স্পেসিফিক রো কে আনো বাট উইদাউট ইউজিং আইডি। ওকে, সো ডাইরেক্ট টেবিল থেকে আনো। সো আমি যদি এরকম করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করলাম, দিয়ে টেবিলের যেটা আইডি ছিল সেটা দিলাম, মাই টেবিল। তাহলে এখানে কি আসবে? পুরো টেবিলটা চলে আসবে। সো আমি এখানে দিলাম লেট টেবিলই নাম দিই ভেরিয়েবলের, লেট টেবিল। আমি এটা কনসোল ডট লগ করছি, তাহলে আমি বুঝতে পারবো। আর জাভাস্ক্রিপ্টে কনসোল ডট লগ না অ্যাকচুয়ালি ম্যাজিকের মতন কাজ করে, পদে পদে এটা ইউজ করবে, ব্যাক এন্ড হোক ফ্রন্ট এন্ড হোক যে কোনো জায়গায় হোক। এটা যদি ইউজ করো না, যে কোনো বড় বড় কোড তোমরা ডিবাগ করে দেবে, বড় বড় কোড। এটা গেল। তাহলে দেখো আসেটা কি, আমি ইন্সপেক্ট করছি, পুরো টেবিলটা চলে আসবে, পুরো টেবিলটা চলে আসবে। আচ্ছা রিফ্রেশ করি। আচ্ছা, ফার্স্ট রোটা আমার ডিফাইনই করা নেই, ওটার জন্য এরর দিচ্ছে। সো এটাকে আমি একটু ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি, ঠিক আছে, এটা গেল। পুরো টেবিলটা চলে এসেছে। এবার টেবিলের মধ্যে আমার কোথায় আছে রোটা? অ্যাকচুয়ালি আমার রো ট্যাগ বলে আছে না, রো ট্যাগ বলে আছে তো। তাহলে আমি এখানে রো গুলোকে গেট করব। তো আমি এখানে কিসের এগেনস্টে গেট করব? ট্যাগ নেমের এগেনস্টে না, ট্যাগ নেমের এগেনস্টে না। সো আমি এখানে দেবো গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, দিলাম, দিয়ে আমি রো দিলাম।
আচ্ছা, তো যদি আমি রো দিই তাহলে দেখবে সবকটা রো চলে এসছে, ইভেন এটাও চলে আসবে, যেটা যেটা হেডিং রো ছিল না ওটাও চলে আসবে, কারণ ওটাও কিন্তু টিআর ট্যাগ। ঠিক আছে, এটা আসবে, এটাও আসবে, এটাও সবকটা অ্যারে ফরম্যাটে চলে আসবে আমার। ঠিক আছে, দেখো অ্যারে ফরম্যাটে চলে আসবে, দেখো 4খানা টিআর চলে এসছে, দেখো 4খানা চলে এসছে। আমি কোন টিআর এর আগে ঢোকাতে চাইছি, কোন টিআর এর আগে ঢোকাতে চাইছি আমি, 0th ইন্ডেক্সে যে টিআরটা এসছে, টিআরটা কি অর্ডারে আছে এখানে দেখে নাও, তোমরাই বলতে পারবে। ফার্স্টে আমার কোন টিআরটা আছে, ফার্স্টে আমার আছে হচ্ছে যেটা টি হেডের মধ্যে আছে, এই টিআরটা ফার্স্টে আছে। তারপরে আমি তারপরে এই টিআরটা আছে, তারপরে এইটা আছে, তারপরে এইটা আছে। তাহলে আমি যে টিআরটার আগে ইনসার্ট করতে চাইছি সেটা কত নম্বরে আসবে, 1th ইন্ডেক্সে আসবে, কারণ অ্যারে ফরম্যাটে যদি আমার রিটার্ন হয় তাহলে এই টিআরটা আসবে 0th ইন্ডেক্সে, এই টিআরটা আসবে 1th ইন্ডেক্সে, এই টিআরটা আসবে 2nd ইন্ডেক্সে, এই টিআরটা আসবে 3rd ইন্ডেক্সে। ঠিক আছে, তাহলে আমি কার আগে ইনসার্ট করতে চাইছি, 1th ইন্ডেক্সের আগে, তাহলে আমি এখানে দেবো 1th ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে যেটা আমার ফার্স্ট রো ছিল সেটা আমার চলে এসেছে কিন্তু, তাহলে এখানে লেখো ফার্স্ট রো, ফার্স্ট রো হয়ে গেল। এবার এখানে ফার্স্ট রোটা প্রিন্ট করে দেখো, ওই রোটাই আসবে, দেখো ফার্স্ট রো, সরি ফার্স্ট রো দিলাম, তো আমার এখানে ফার্স্ট রোটাই আসবে। দেখো এখানে টিআরটা চলে এসেছে, দেখো ওইটাই এসেছে একদম প্রথমে যেটা এটা ছিল। তাহলে এবারে এই রোটার আগে আমাকে ইনসার্ট করতে হবে, তো আমি দেখো লিখে দিয়েছি টি বডি ডট ইনসার্ট বিফোর নিউ রো ফার্স্ট রো। তাহলে দেখো ফার্স্ট রোড আগেই ইনসার্ট হবে, দেখো ফার্স্ট রোড আগেই ইনসার্ট হয়েছে। বুঝতে পারলে, সবাই বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সৌভিক, চন্দ্রা সবাই হ্যাঁ বলো। স্যার, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ডিলিট কি করে করা যায়, কোনো একটা চাইল্ডকে রিমুভ কি করে করা যায়, সেটাও কিন্তু করা যায়। ঠিক আছে, মানে কোনো একটা এলিমেন্টকে ধরো আমি রিমুভ করতে চাইছি, সেটাও আমি করতে পারবো, ইভেন রিপ্লেসও করতে পারবো। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলোর থেকেও বেশি বড় জিনিস যেটা আমার লাগবে, আচ্ছা রিমুভটা আগে দেখিয়ে দিই তারপরে সিএসএস দেখাচ্ছি, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে সিএসএস দেয় সেটা আমি দেখাচ্ছি। সো রিমুভ করার জন্য খুব ইজি, জাস্ট যেমন অ্যাপেন্ড চাইল্ড হয় ঠিক সেম ভাবে রিমুভ চাইল্ডও করা যায়। ঠিক আছে, তো সেরকম করলেই আমার রিমুভ হয়ে যাবে। ওকে, সো আমি এখানে ধরো লিখলাম ধর লিখলাম টি বডি ডট রিমুভ, দুটো আছে, একটা রিমুভ আছে আর একটা রিমুভ চাইল্ড আছে। ঠিক আছে, যদি আমি এখানে রিমুভ চাইল্ড করি, রিমুভ চাইল্ড করি আর কোন একটা চাইল্ডের নাম দিয়ে দিলাম, ধরো যাকে আমি রিমুভ করতে চাইছি, তো আমি ধরো নিউরোকে রিমুভ করতে চাইছি, নিউরোকে, যেটা নতুন রোটা অ্যাড হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো কি হয়, যেটা আমার রোটা ছিল নিউরোটা ওটা চলে গেছে, কিন্তু উড়ে গেছে, ওই ট্যাগটা আমার কিন্তু উড়ে গেছে, যে ট্যাগটাকে আমি রিমুভ করতে চেয়েছি। ঠিক আছে, এটা পাতি, খুব পাতি, রিমুভ চাইল্ড দিয়ে রিমুভ করা যায়। ঠিক আছে, আর একটা আছে, সেটা হচ্ছে রিমুভ নাম। ওকে, রিমুভ নামে একটা আছে, যদি আমি শুধুমাত্র রিমুভ লিখতাম না এখানে, শুধুমাত্র রিমুভ লিখতাম আর কিছু লিখছি না, তাহলে দেখো কে রিমুভ হবে, যখন আমি শুধুমাত্র রিমুভ লিখবো পুরোটা রিমুভ হয়ে যাবে, দেখছো পুরোটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পারলে, এটা গেল রিমুভ আর রিমুভ চাইল্ড। ওকে, এই ছিল, আর কিছু নেই এখানে। রিপ্লেসও করা যায় সেম ভাবে, রিপ্লেসটা খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, এটা গেল। এরপর আমাকে বলতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস আমি কি করে দেবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস কি করে দেবো। বুঝতে পারছো আমি কি বলছি, মানে সিএসএস এর যে প্রপার্টি গুলো আছে, তো সেই প্রপার্টি গুলোকে আমাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করে দিতে হবে। ওকে, মানে ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বা যা ইচ্ছে দিলাম, আমি যা দেবো সেটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে দেবো। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে টেবিলের মধ্যে, এই টেবিলের মধ্যে বলছি, যে কোনো ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট তো হয়, তাই না? এই যে ক্লাসটা একটা অ্যাট্রিবিউট, বর্ডারটা একটা অ্যাট্রিবিউট, আইডিটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলোকেও তো আমাকে অ্যাড করতে হবে ডাইনামিক্যালি, তাই না? সেটা কি করে করবো, এই দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি। তাহলে রিমুভটা আমার দরকার নেই, এটাকে আমি কমেন্ট করে রাখছি, তাহলে টেবিলটাই উড়ে যাবে পুরো, এটা থাক। তাহলে এখানে আমি দেখাবো সিএসএস ইউজিং জাভাস্ক্রিপ্ট, এটা একটা দেখাবো, আর তার আগে দেখাবো হচ্ছে অ্যাডিং
অ্যাট্রিবিউটস আর হচ্ছে ক্লাস কমা আইডি ইউজিং জেএস। আচ্ছা একটা কথা বলে দিই, এগুলোর পাওয়ারটা কত তোমরা জানো না কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর পাওয়ারটা কত। আমি বলছি পাওয়ারটা কত। ধরো কোনো একটা কোম্পানিতে তুমি পিএইচপি ডেভেলপার হিসেবে গেলে বা শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে গেলে, ঠিক আছে, তুমি যদি এই জিনিসগুলো জেনে যাও না, তুমি ফ্রন্ট এন্ডের কাজ আরামসে করতে হবে উইদাউট রিয়াক্ট উইদাউট অ্যাঙ্গুলার। অনেক ইজিলি করা যাবে। ইভেন রিয়াক্টের যে হাই লেভেল প্রপার্টি গুলো আছে না, ওই প্রপার্টির জায়গাতে এগুলো ডাইরেক্টলি ইউজ করা যাবে। সো যদি এগুলো ডাইরেক্টলি ইউজ করে আমার কাজ অনেক ইজি হয়ে গেল। কিন্তু মানে ধরো একজন ছেলে, তার কাছে খুব হাই লেভেলের নলেজ নেই রিয়াক্টের, ওকে, কিন্তু তাকে রিয়াক্টের প্রজেক্ট দেওয়া হয়েছে এবং তাকে কিছু স্পেসিফিক কাজ করতে হবে, এবং যদি তাকে করতে হয় সে রিয়াক্টের অনেক প্রপার্টি জানে না, সে কিন্তু এগুলো জানে। যদি এগুলো জানে তাহলে সেগুলো দিয়ে কিন্তু ইজিলি সে কাজ করতে পারবে। তো এগুলোর পাওয়ার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটা গেল। এই তোমরা কেউ পৈলান কলেজের নাম শুনেছো? পৈলান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হ্যাঁ স্যার। কলেজটা উঠে গেছে জানো? কেন, কিভাবে হলো স্যার? আজকেই আমি শুনলাম কলেজটা নেই আর, উঠে গেছে। ও, আমারই একবার লোকো পাইলটের একবার এক্সাম পড়েছিল ওইখানে। কলেজটা নেই, ওটা মানে পুরোপুরি শাট ডাউন, উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা। মানে আমাদের কলেজেই আজকে শুনলাম, আমি গল্প করছিলাম, গল্প করতে করতেই শুনলাম পৈলান কলেজ আর নেই। ঠিক আছে, কলেজটা ভালো ছিল কিন্তু আমার কেন মনে পড়লো, কারণ পৈলান কলেজ থেকে 2-3জন স্টুডেন্ট ছিল যারা ইউফোরিয়াতে করেছিল HTML CSS জাভাস্ক্রিপ্ট করেছিল। ওরা এখন 30,000 এ জব করে ওইটা করে, HTML CSS জাভাস্ক্রিপ্ট করে, আর কিছু করেনি। হ্যাঁ, ওই কলেজের স্টুডেন্ট, তাই জন্য মনে পড়লো। যাই হোক, সো অ্যাট্রিবিউট কি করে অ্যাড করতে হয় দেখে নাও। প্রথমে দেখাচ্ছি আইডি কি করে অ্যাড করতে হয়। সো আইডি অ্যাড করার জন্য সাপোজ এখানে আমি একটা ডিফ ট্যাগ বানালাম বা কিছু একটা বানালাম, ধরো এখানে আমি একটা ডিফ ট্যাগ বা পি ট্যাগই বানাচ্ছি, পি ট্যাগ দিলাম, পি ট্যাগ। আচ্ছা পি ট্যাগ দেবো না, আমি বানাবো, আমি নিজের ইচ্ছে মতন বানাবো একটা, এখানে দেবো না। সো আমি এখানে একটা পি ট্যাগ বানাচ্ছি আগে। হ্যাঁ, বানাতে কি করে হবে, ক্রিয়েট এলিমেন্ট করে বানাতে হবে। সো লিখে নাও ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। তো এখানে আমি পি ট্যাগ বানাচ্ছি, ধরো পি ট্যাগ দিলাম। এবার এখানে এটাকে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও, ভ্যার প্যারা ইকুয়ালস টু, আচ্ছা প্যারা অলরেডি নেওয়া আছে, ভ্যার প্যারাগ্রাফ নিই, ঠিক আছে, ভ্যার প্যারাগ্রাফ এটা নিলাম। এবার এই প্যারাগ্রাফটাতে কিছু টেক্সট একটা ঢুকিয়ে দাও, কোনো একটা টেক্সট, প্যারাগ্রাফ ডট ইনার টেক্সট ঢুকিয়ে দাও কিছু একটা, যে দিস ইজ আ প্যারাগ্রাফ মেড ইউজিং জাভাস্ক্রিপ্ট, মেড ইউজিং জাভাস্ক্রিপ্ট এরকম লিখে দিলাম। ঠিক আছে, এই প্যারাগ্রাফটাতে এবার আমি কোনো একটা আইডি অ্যাড করতে চাইছি। আগে আমি ডকুমেন্টের মধ্যে প্যারাগ্রাফটা অ্যাড করি। আচ্ছা আগে আইডি অ্যাড করে দিই, সেখানে দিলাম ধরো প্যারাগ্রাফ ডট আইডি, জাস্ট এইটুকুনি দেবো, প্যারাগ্রাফ ডট আইডি দিয়ে দিলাম মাই প্যারা, যা ইচ্ছে আইডি দিতে পারো, আমি দিলাম মাই প্যারা। ঠিক আছে, মাই প্যারা। সো এত অবধি কাজ করলে না আমার প্যারাগ্রাফটা রেডি হলো। এখানে এই লাইনটার মানে কি হলো, এই লাইনটার মানে হলো এরকম, পি ট্যাগটা শুধু তৈরি হলো, জাস্ট পি ট্যাগটা তৈরি হলো। আর এই লাইনটার মানে কি, পি ট্যাগটা তৈরি অলরেডি হয়ে গেছে, এই পি ট্যাগটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে, আর এই পি ট্যাগটার মধ্যে টেক্সটটা ঢুকলো, এই টেক্সটটা ঢুকে গেল। ঠিক আছে, এই পি ট্যাগের মধ্যে এই টেক্সটটা ঢুকে গেল। এবার এইটার মানে কি হলো, এটার মানে হচ্ছে আমার পি ট্যাগটা অলরেডি রেডি হয়ে গেছে, পি ট্যাগটা রেডি হয়ে গেছে, আর ওই ট্যাগটাতে একটা আইডিও ঢুকে গেল, আইডি ইকুয়ালস টু মাই প্যারা। এবার এটাকে একবার তুমি অ্যাড করে দাও ডকুমেন্টের মধ্যে। সো ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্ট মানে কি পুরো এইচটিএমএলটা, কিন্তু ডকুমেন্ট মানে কিন্তু পুরো এইচটিএমএলটা। আমি কি এইচটিএমএল অ্যাড করব ডকুমেন্টটা, এই প্যারাগ্রাফটা বডিতে অ্যাড করব, ডকুমেন্ট ডট বডি, তার মধ্যে করব অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড অ্যাড করলাম। কাকে, প্যারাগ্রাফটাকে অ্যাড করব, হয়ে গেছে অ্যাড। তো দেখো ওখানে প্যারাগ্রাফটা চলে আসবে আমার। হ্যাঁ, এখানে গিয়ে দেখো প্যারাগ্রাফটা আমার চলে এসছে।
কিন্তু আমি শিওর না যে প্যারাগ্রাফটার মধ্যে আইডি এসছে কিনা। আইডি এসছে কিনা কি করে দেখবো? ভিউ পেজ সোর্স করবে, দেখবে পুরো HTML-টা দেখা যাচ্ছে। ভিউ পেজ সোর্স করলাম, কোথায় আমার প্যারাগ্রাফটা? আচ্ছা, console.log করে দেখাই, তাহলে বোঝা যাবে। এটাতে এসছে দিস ইজ এ প্যারাগ্রাফ মেড ইউজিং JS। আচ্ছা, এটাকে একবার কনসোলে প্রিন্ট করে দেখো, তাহলে চলে আসবে। আমি প্যারাগ্রাফটাকে প্রিন্ট করছি, হ্যাঁ, console.log করে প্যারাগ্রাফটাকে প্রিন্ট করলাম। console.log প্যারাগ্রাফ, এটাকে প্রিন্ট করলাম। তাহলে আমার কি আসার কথা? এইটা আসার কথা, এই পুরো জিনিসটা আসার কথা। ঠিক আছে, দেখো এখানে আইডিটা এসছে, কিন্তু দেখো আইডিটা এসছে। তাহলে ডাইনামিক্যালি আমি প্যারাগ্রাফে কোনো একটা ট্যাগের মধ্যে কিন্তু আইডিও ঢোকাতে পারবো। ঠিক আছে, এটা একটা গেল হচ্ছে আইডি অ্যাড করলাম। ঠিক সেম ভাবে আমি ক্লাসও অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেখো কি করে ক্লাস অ্যাড করছি। ক্লাস অ্যাড করার জন্য ক্লাস নেম বলে একটা প্রপার্টি হয়, সেটা দিয়ে বানানো যায়। আর একটা হচ্ছে ক্লাস লিস্ট বলে একটা প্রপার্টি হয়, সেটা দিয়ে বানানো যায়। ঠিক আছে, সো আমি প্যারাগ্রাফটা যেটা বানিয়েছি ওখানে ক্লাসও অ্যাড করতে চাইছি, তো কি করব? এইভাবে অ্যাড করব না। ক্লাস এরকম প্যারাগ্রাফ ডট আইডি, মানে সেরকম ভাবে প্যারাগ্রাফ ডট ক্লাস এরকম করে অ্যাড করব না। ডট ক্লাস এরকম ভাবে আমি অ্যাড করব না। আমি করব প্যারাগ্রাফ ডট ক্লাস লিস্ট, এটা একটা ফাংশন। ক্লাস লিস্ট ফাংশন না, প্রপার্টি। ক্লাস লিস্ট ডট অ্যাড, এটা করে এবারে আমি অ্যাড করব। ধরো ক্লাসের নাম দিলাম আমি কিছু একটা নিজের ইচ্ছের মতো, কি ধরো প্যারা ক্লাস, আমি নাম দিলাম প্যারা ক্লাস। ঠিক আছে, তাহলে আমার এটা কিন্তু হয়ে গেল অ্যাড। দেখো ক্লাসটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ক্লাসটাও অ্যাড হয়ে গেছে। প্রথমটা যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাডিং আইডি, অ্যাডিং আইডি, আর এইটা হচ্ছে অ্যাডিং ক্লাস, অ্যাডিং ক্লাস। এটা হলো। আর ঠিক সেম ভাবে আমি এখানে কিন্তু অন্য কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। ধর আমি অ্যাড করতে চাইছি যা ইচ্ছে একটা আইডি, ধরো স্টাইলি কোনো একটা আমি অ্যাড করতে চাইছি, কোনো একটা অ্যাট্রিবিউট আমি অ্যাড করতে চাইছি, সেটাও আমি করতে পারবো। ঠিক আছে, সো ধরো দিলাম, ওটার জন্য করতে হচ্ছে সেট অ্যাট্রিবিউট। ঠিক আছে, সো ধরো এখানে দিলাম প্যারাগ্রাফ ডট সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট দিয়ে অ্যাট্রিবিউটটার কি আর ভ্যালুটা আমাকে দিতে হবে। অ্যাট্রিবিউট তো এরকম করে দেয় না, অ্যাট্রিবিউট এরকম করে দেয়, যেমন বর্ডার ইকুয়ালস টু আমি 1 দিয়েছিলাম, বর্ডার ইকুয়ালস টু 1, বর্ডারটা ছিল আমার কি আর 1টা হচ্ছে আমার ভ্যালু। তাহলে আমি এখানে কিটাতে দেবো একটা জিনিস আর ভ্যালুটাতে একটা জিনিস দেবো। তো প্যারাগ্রাফ ডট সেট অ্যাট্রিবিউট করলাম, সেট অ্যাট্রিবিউট ধরো এখানে দিলাম স্টাইল। ঠিক আছে, স্টাইল। আর ভ্যালুটা যেটা দেবো সেই ভ্যালুটা হচ্ছে এরকম করে দেবো, ধরো কোটেশনের মধ্যে স্টাইলের মধ্যে যে কোনো স্টাইল দিতে পারো। আমি দিলাম ধরো ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কোলন রেড সেমিকোলন, এরকম করে তো দিতে হয় না, সেটাকে দিলাম। দেখো কি রেড আমার হয়ে গেছে। রেড হয়েছে মানে আমার অ্যাট্রিবিউটটা অ্যাড হয়েছে। এবারে দেখো প্যারাগ্রাফটা কেমন লাগছে। প্যারাগ্রাফের মধ্যে আইডিটাও অ্যাড হয়েছে, ক্লাসটাও অ্যাড হয়েছে, স্টাইলটাও অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে ডাইনামিক্যালি যে কোনো অ্যাট্রিবিউটও আমি অ্যাড করতে পারি। ডাইনামিক্যালি আইডি অ্যাড করা যায়, ডাইনামিক্যালি ক্লাস অ্যাড করা যায়, ডাইনামিক্যালি যে কোনো অ্যাট্রিবিউটও অ্যাড করা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো জেনে গেলে কিন্তু তোমরা ইউজিং শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট অনেক ভালো একটা ওয়েবসাইট বানাতে পারবে, প্রপারলি যদি ইউজ করো। রিঅ্যাক্ট অব্দি আমি যাচ্ছি না। ঠিক আছে, এইটা গেল। এবারে যদি কোনো একটা জায়গাতে আমি নিজের ইচ্ছে মতন কোনো একটা স্টাইল দিতে চাই, CSS দিতে চাই, সেটা কি করে করব? আচ্ছা, এখানে আমি কমেন্ট করে লিখে দিই অ্যাডিং অ্যাট্রিবিউট। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটকে তোমরা আপডেটও কিন্তু করতে পারো, ইভেন অ্যাট্রিবিউটকে রিমুভও করতে পারো। রিমুভ অ্যাট্রিবিউট, রিমুভ বলে ফাংশন আছে, সব করা যায়। ঠিক আছে, তো এটা গেল। এবার আমি দেখাচ্ছি যে কিভাবে CSS অ্যাড করতে হয়, CSS ইউজিং জাভাস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা এখন অবধি যা করলাম বোঝা গেছে তো? এই সৌভিক বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো ভালো তো নাকি, মানে এইসব জিনিসগুলো কাজের তো? হ্যাঁ স্যার।
এগুলো তোমরা বিশ্বাস মানে তোমরা বুঝতে পারছো না অ্যাকচুয়ালি এগুলো কতটা কাজের, তাই জন্য আমি বলছি এগুলো অনেক বেশি কাজের জিনিস। ঠিক আছে, আচ্ছা আজকে সিএসএস ইউজিং জেএস এর অনেক বড় পার্ট আছে, এটার বেসিকটা আমি করাবো আজকে কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর নেক্সট দিন আমি একটা যে বেসিক জাভাস্ক্রিপ্টের ক্লাস দেবো, ওটাতে বাকি থাকবে কি কি আমি বলে দিচ্ছি। ওটাতে বাকি থাকবে হচ্ছে ডম ম্যানিপুলেশনই আর একটু বাকি থাকবে, ডম ম্যানিপুলেশন একটু বাকি থাকবে, তারপরে থাকবে হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং এটা খুব ইম্পর্টেন্ট, ইভেন্ট হ্যান্ডলিং করাতে হবে, আর হচ্ছে ফর্ম ভ্যালিডেশন করাতে হবে, ফর্ম ভ্যালিডেশন এই তিনটে করাতে হবে। এই তিনটে যদি করে নাও জাভাস্ক্রিপ্ট এন্ড, জাভাস্ক্রিপ্টের কোড এন্ড। ঠিক আছে, এই জিনিসটা বেসিক করাবো। এই সিএসএস ইন জেএস এর অ্যাডভান্স পার্টও একটা আছে, ওটা নেক্সট দিন করাবো, বেসিকটা আজকে করে দিচ্ছি। ঠিক আছে, এটা গেল। এবারে যে কোনো এলিমেন্টে যদি সিএসএস দিতে চাই ইউজিং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, সেটা কি করে করবো? সেটা করার জন্য ধরো একটা ধরো এখানেই কোনো একটা ট্যাগে আমি সিএসএস দিতে চাইছি, এটাতেই ধরো দিলাম কি বানিয়েছি এখানে, ধরো এই টেবিলটাতে আমি দিতে চাইছি। ঠিক আছে, তো টেবিলটাকে গেট করতে হবে আমাকে, টেবিলটা গেট অলরেডি করা আছে আই থিঙ্ক, না করা নি, করে নি। ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই টেবিল, এটাই ছিল আইডিটা মাই টেবিল, এটা গেট করে নিলাম, ভ্যার টেবিল নামে ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। সো এটা গেল। আচ্ছা এবারে টেবিল ডট স্টাইল বলে একটা প্রপার্টি আছে। ঠিক আছে, টেবিল ডট স্টাইল মানে যে কোনো, শুধু টেবিলে কিন্তু স্টাইল না, যে কোনো জায়গাতে স্টাইল দিতে পারো। ধরো আমি প্যারাগ্রাফটাই গেট করলাম, যে ভ্যারিয়েবলে গেট করেছি সেটা ডট স্টাইল করো, তাহলেও হবে। এবারে স্টাইল দিয়ে তুমি এখানে স্টাইলের প্রপার্টিতে দেবে। এবারে স্টাইলের প্রপার্টি কেমন হয়, এরকম হয় না, ব্যাকগ্রাউন্ড কালারকে কেমন ভাবে লেখো, এরকম করে লেখো, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এভাবে লেখো। তো এখানে ওভাবে লিখবে না, এখানে লিখবে ডট ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আর এটাকে কোন ফরম্যাট বলে, এটাকে ক্যামেল ফরম্যাট বলে। ঠিক আছে, তারপর কোটেশনে কিন্তু প্রপার্টিটা দিতে হবে, ধরো দিলাম ব্লু। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম ব্লু, দেখো ব্লু হয়ে গেছে। ঠিক আছে, ধরো প্যাডিং দিতে চাইছি আমি, আমি এখানে টেবিল ধরো এখানে আমি দিলাম টেবিল ডট স্টাইল ডট প্যাডিং। ঠিক আছে, ধরো দিলাম প্যাডিং 25 পিক্সেল, শুধুমাত্র টেবিলটাতে কিন্তু প্যাডিং লাগবে, শুধুমাত্র টেবিলটাতে লেগেছে, বাকিগুলোতে কিন্তু লাগেনি। তো বাকিগুলোতে লাগাতে গেলে কি করতে হবে, টিআরটাকেও গেট করতে হবে, টিডিটাকেও গেট করতে হবে, সবকটাই গেট করতে হবে, তাহলে আমার প্যাডিংটা প্রপারলি লাগবে। হ্যাঁ, ব্লু কালারটা খুব ফালতু লাগছে, অ্যালিস ব্লু দি, এটা হালকা সাদা সাদা কালার। ঠিক আছে, শুধুমাত্র টেবিলটাতে দেখো প্যাডিং লেগেছে, ভেতরের এলিমেন্ট গুলোতে কিন্তু প্যাডিং লাগেনি। কেন? কারণ এটা হচ্ছে টি হেডের আন্ডারে, এগুলো টি আর এর আন্ডারে। হ্যাঁ, তো ওদেরকে প্যাডিং দেওয়ার জন্য আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে আমাকে। ঠিক আছে, ঠিক সেম ভাবে মার্জিন দিতে পারবো, ধরো আমি এখানে দিলাম টেবিল ডট স্টাইল ডট মার্জিন। হ্যাঁ, এটা দিলাম মার্জিন, ধরো 50 অটো দিলাম, মার্জিন অটো, মার্জিন অটো মানে মিডলে চলে আসবে, দেখো মার্জিন অটো দিলাম, দেখো মিডলে চলে এসছে। ঠিক আছে, আর এই সিএসএস টা কিন্তু আমি কিভাবে দিচ্ছি, সিএসএস কিন্তু কোনো স্টাইল ট্যাগের মধ্যে আমি দিচ্ছি না, এটা পুরোপুরি আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে সিএসএস দিচ্ছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এই সবই ছিল। এবার এটারও আরো অ্যাডভান্স পার্ট আছে, তাহলে এইটার একটা আমি একদিন ক্লাস দেবো, সিএসএস ইউজিং জেএস। কালকে তো দিতে পারবো না কারণ কালকে রিয়াক্ট আছে, কালকে রিয়াক্টের ক্লাস দেবো এগুলোকে। ঠিক আছে, আমি একটা ভালো কথা বলছি, আমার এগুলো সবকটা ভিডিও হচ্ছে, প্লিজ ভিডিওগুলো দেখবে ভালোভাবে, যাদের সময় আছে প্লিজ দেখবে। এগুলো শিখে নিলে কিন্তু জাভাস্ক্রিপ্ট যে লেভেলে শিখে যাবে না তোমরা, মানে তোমরা কল্পনা করতে পারছো না কোথায় চলে যাবে। নিজেকে এইভাবে রেডি করতে হবে যে আমাকে ইন্টারভিউয়ের জন্য কল করা হয়েছে, আমি ইন্টারভিউতে গেছি, আই এম নট ডিসকোয়ালিফাইড, আমি গেছি ইন্টারভিউতে, তার মানে আমি সিলেক্ট হয়েছি, এরকম বানাতে হবে। যেমন আমার ক্ষেত্রেও তাই, আজ পর্যন্ত আমার এই বিগত 2 বছর ধরে আমি যে ইন্টারভিউতে গেছি আমি সিলেক্ট হয়েছি, যে ইন্টারভিউতে গেছি, আমার ইচ্ছে আমি কাজ করিনি। ঠিক আছে, যে আমার একটা যে ইচ্ছে হলো আমি কাজ করলাম না, সেরকম হয়েছে আমার সঙ্গে। বাট এরকম কোনোদিন হয়নি ইন্টারভিউয়ার আমাকে রিজেক্ট করেছে, আজ পর্যন্ত হয়নি, 2 বছর ধরে হয়নি। হ্যাঁ,
তোমাকে নলেজ বাড়াতে হবে নিজের। আর নলেজ আমি জাভাস্ক্রিপ্টের কেন বলছি বাড়াতে, জাভাস্ক্রিপ্ট ইজ মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডে এখন, সব থেকে বেশি ইউজড ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এখন। দ্যাটস ওয়াই আমি বলছি জাভাস্ক্রিপ্টের নলেজটা বাড়াতে হবে। জাভাস্ক্রিপ্টের নলেজ বাড়িয়ে সব সব দখল হয়ে যাবে, এক্সপ্রেস জেএস হয়ে যাবে, রিয়াক্ট জেএস হয়ে যাবে। এক্সপ্রেস রিয়াক্ট হয়ে গেল মানেই ফুল স্ট্যাক হয়ে গেল, এক্সপ্রেস রিয়াক্ট হয়ে গেল মানেই ফুল স্ট্যাক হয়ে গেল। তারপরে তো পিএইচপি বাচ্চাদের খেলা। হ্যাঁ, সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ইজি অ্যাজ হেল হয়ে যাবে তোমাদের কাছে। তাই জন্য বলছি যা ক্লাস করাচ্ছি প্লিজ দেখবে। তোমাদের তিনজনের কথা আমি বলতে পারছি না, কিন্তু সায়ন, সৌভিক আর চন্দ্রা, কারণ তোমাদের কলেজের চাপ আছে। অভিককে আমি বলছি কিন্তু প্লিজ দেখবে, কারণ তোমার কলেজের অতটা প্রেশার আই হোপ নেই, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালোভাবে দেখবে। আর যে কোনো জায়গাতে প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জানাবে। এখন আমি অনেক তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবো, কারণ আমার এখন একটুখানি জানো তো